এক ছিল জঙ্গল, নাম তার হুইচুই। নামের মতোই সেই জঙ্গলে সারাক্ষণ কেমন যেন হুইচুই লেগেই থাকত। আর সেই হুইচুইয়ের মাঝখানে থাকত এক শেয়াল, নাম তার ঝন্টু। ঝন্টু শেয়ালটা ছিল দুনিয়ায় বুদ্ধিমান, কিন্তু একটাই সমস্যা, সে ছিল ভীষণ অলস। তার মনে সবসময় শুধু একটাই চিন্তা, কিভাবে না খেটে খাওয়া যায়। আর তার মধ্যে সবচেয়ে বড় লোভ কি? মুরগির বিরিয়ানি। এই নাম শুনলেই তার জিভে পানি এসে যেত। একদিন ভোরে পাখিরা গান করছে, সূর্যটা লাল হয়ে উঠছে, আর ঠিক তখনই ঝন্টুর পেট থেকে গড়গড়া শব্দ উঠল। সে অলস চোখ ঘষতে ঘষতে বলল, হায় আল্লাহ, আজ তো বিরিয়ানি খেতেই হবে। কিন্তু ধুর, এত কষ্ট করে মুরগি ধরব কে? ইস, যদি বিরিয়ানি হাঁড়িটাই উড়ে উড়ে আমার মুখে এসে পড়তো। এমন সময় বনের ভিতর দিয়ে ধীরে ধীরে হাঁটছে এক গাধা। বনের সব প্রাণী তাকে ডাকত গবেষক গাধা। সে নিজের মনেই বলছে, ঘাস কেন সবুজ, আর আমার কান এত বড় কেন? ঝন্টুর মাথায় সাথে সাথে বাল্ব জ্বলে উঠল। সে দৌড়াতে দৌড়াতে গাধার সামনে দাঁড়ালো। এই গাধা ভাই, শুনেছি তুমি নাকি উড়তে পারো। গাধা থমকে গিয়ে চমকে বলল, কই, আমি তো শুধু গবেষণা করি। ঝন্টু চোখ ছোট করে বলল, আরে বাদ দাও, আমি একটা বড় আইডিয়া দিচ্ছি। চল, আমরা উড়ন্ত বিরিয়ানি ডেলিভারি সার্ভিস খুলি। গাধার চোখ গোল হয়ে গেল। উড়ন্ত? কিন্তু আমি তো উড়তে পারি না। ঝন্টু বুক ফুলিয়ে বলল, তোমাকে আমি বানিয়ে দেব সুপার গাধা। গাধা অবাক, তারপর হাসল। সুপার গাধা মানে আমি? তার চোখে এক চিলতে গর্বের ঝিলিক। ঝন্টু তাকে দেখালো, ওই তালগাছের বাবুই পাখির বাসাগুলো হলো ইঞ্জিন, আর ওই বটগাছের ঝুড়িগুলো হলো ডানা। এগুলো লাগালেই তুমি ফুটুর করে উড়ে যাবে। গাধা কিছু না বুঝলেও সুপার গাধা নামটা শুনে খুশিতে লাফিয়ে উঠল। ঝন্টু এক একটা বাসা এনে গাধার পিঠে বেঁধে দিচ্ছে, ডানা লাগাচ্ছে, আর শেষে একটা আগাছা লেজে বেঁধে বলছে, এটাই তোমার স্টিয়ারিং। এখন গাধা দেখতে যেন অদ্ভুত এক কার্টুন হিরো। নিজেকে আয়নায় দেখে বলল, ওহো, আমি সত্যি সুপার গাধা। ঝন্টু বলল, চল, এখন গ্রামের মোড়লের বিয়ের বাড়ি থেকে বিরিয়ানি নিয়ে এসো। ছাদের ওপর দিয়ে ঢুকবে, একখানি চুরি করে আনবে, বুঝলা? গাধা উত্তেজনায় চিহি করে ছুটে গেল। সে ভাবছে এবার উড়বো উড়বো, কিন্তু দৌড়াতে দৌড়াতে সে দেখল ওরা তো দূরের কথা, মাটির থেকেও ওঠে না। ঝন্টু পেছন থেকে চেঁচালো, লেজ নাড়াও, স্টিয়ারিং চালাও, লেজ লেজ। গাধা লেজ নাড়াচ্ছে, দৌড়াচ্ছে, আরো জোরে দৌড়াচ্ছে, ধূপ ধাপ করে গ্রামের ভেতরে ঢুকে পড়ল। লোকজন হঠাৎ এক অদ্ভুত বাবুই বাসা পিঠওয়ালা জন্তু দেখে চিৎকার করে, ভূত ভূত। সবাই ছুটছে, চিৎকার, ধুলো, হট্টগোল। গাধা সরাসরি রান্নাঘরে ঢুকে দেখে এক বিশাল হাঁড়িতে গরম গরম বিরিয়ানি। তার চোখে যেন তারা জ্বলে উঠল। বাহ, ঝন্টু ভাই ঠিকই বলেছে। কিন্তু হাঁড়ি তোলা, হাত তো নেই। সে মাথা দিয়ে ঠেলতে গেল, মাথা জ্বলছে উঠল। গাধা লাফ দিয়ে চেঁচিয়ে উঠল, চিহিত গরম। আর সেই লাফে তার লেজের আগাছাটা চুলার আগুনে লেগে ফুস, আগুন ধরে গেল। এবার গাধা দৌড়াচ্ছে, ও মাগো, বাঁচাও। গ্রামবাসী দেখে আগুন লেগে থাকা রাক্ষস দৌড়াচ্ছে, সবাই আরো জোরে পালাচ্ছে। গাধা দৌড়াতে দৌড়াতে শুধু ভাবছে, আমি তো সুপার গাধা হওয়ার কথা ছিল, এখন তো আমি ফায়ার গাধা। সে সোজা জঙ্গলের দিকে ছুটছে, আর তার পেছনে দৌড়াচ্ছে ঝন্টু শেয়াল। এই থামো থামো। গাধা মনে করছে, ওহো, ঝন্টু ভাই আমাকে আগুন নেভাতে ডাকছেন।
সে আরও গতিতে দৌড়াচ্ছে। সব পশু পাখি হাসতে হাসতে গাছ থেকে পড়ে যাচ্ছে। শেষে গাধা সোজা নদীর পাড়ে গিয়ে ঝপাস পানিতে পড়ে গেল। আগুন নিভে গেল, কিন্তু তার পিঠে লাগানো বাসা ঝুড়ি সব চুপচুপে। গাধার ঠান্ডায় কাঁপছে। ঝন্টু ভাই, তোমার সুপার গাধা প্ল্যান ব্যর্থ। ঝন্টু মুখ চেপে ধরে বলল, আমার বিরিয়ানি গেল। সেদিন পর আর কোনো দিন ঝন্টু অলসভাবে বিরিয়ানি খাওয়ার স্বপ্ন দেখেনি। আর গবেষক গাধা ঠিক করল, এখন থেকে সে গবেষণা করবে ডুবন্ত গাধার ঠান্ডা লাগলে কি হয়।